বর্তমান যুগে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে ইসলাম পৃথিবীতে সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু বিভিন্নভাবে এই সুশাসনগুলোই নষ্ট হয়ে যায় এবং সেগুলো দুঃশাসনে পরিণত হয়। তো বর্তমান যুগে দুঃশাসনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্যাসিস্ট। তো বর্তমান এই বিষয় নিয়ে গবেষণা হচ্ছে যে ফ্যাসিস্ট কাকে বলে, ফ্যাসিস্ট সরকারদের বৈশিষ্ট্য কী, এবং ফ্যাসিস্ট সরকার দমনে, ফ্যাসিজম দমনে ইসলামের নীতিগুলো কী, কোন কোন নীতি গ্রহণ করলে এই ফ্যাসিজম থেকে বাঁচা যায়, এই ফ্যাসিস্ট সরকার এবং জালেম সরকার থেকে বাঁচা যায়, এই বিষয়গুলো আমাদের বর্তমান আলোচনা হওয়ার দরকার। প্রথম বিষয় হলো ফ্যাসিজম কি। ফ্যাসিজম এবং ফ্যাসিস্ট এই শব্দটি হলো ল্যাটিন ভাষা থেকে এসেছে। তো ল্যাটিন ভাষায় ফ্যাসেস ব্যবহার হয় ওই সকল জিনিসের ক্ষেত্রে যে কয়েকটা লাঠি অথবা কয়েকটা রড একসাথে বাঁধা হয়েছে। তো রড বা লাঠির যে আটি, এটাকে বলা হয় ফ্যাসিস। তো প্রাচীন রোমে রাষ্ট্রীয়ভাবে তাদের শক্তি দেখানোর জন্য, তাদের ক্ষমতা যে খুবই বেশি, এটা দেখানোর জন্য এক বোঝা লাঠি এবং লাঠির সাথে একটা কোঠার ছবির মধ্যে দেওয়া হতো। এটা বোঝানোর জন্য যে রোমের শাসন ছিল অনেক মারাত্মক শাসন, অনেক শক্তিশালী শাসন, এটা বোঝানোর জন্য এক বোঝা লাঠি একসাথে বেঁধে রাখা হতো। দেখানো হতো যদি একটা লাঠির উপরে চাপ দেওয়া হয় ভেঙে যায়, কিন্তু একসাথে যদি অনেক লাঠি দেওয়া হয় তাহলে সেই লাঠি ভাঙা সম্ভব নয়। তো এখান থেকেই ফ্যাসিও শব্দ এসেছে। তো ফ্যাসিস্ট সরকারের সর্বপ্রথম যে প্রতিষ্ঠাতা ইটালিতে মুসেলিনি, সে সর্বপ্রথম এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করে এবং এই তার দলের নামও ছিল এমনই। আর জার্মানে হিটলার, সে নাৎসিবাদ কায়েম করে। নাৎসিবাদ আর ফ্যাসিবাদ দুইটা একই রকম জিনিস। তো গবেষকরা তাদের বিভিন্ন কার্যক্রমের উপরে, তাদের রাষ্ট্র পরিচালনার উপরে গবেষণা করে কয়েকটা বৈশিষ্ট্য বের করেছেন। এর মধ্যে আমরা 9টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং বিগত সরকারের বিভিন্ন কার্যক্রমের সাথে মিলিয়ে দেখব যে এগুলো মিলে কিনা। প্রথম বিষয় হলো ফ্যাসিজমের 1 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হলো যে এক ব্যক্তির সর্বময় কর্তৃত্ব এবং ক্ষমতা নিশ্চিত করা। অর্থাৎ ফ্যাসিজমের ভিতরে একজন শক্তিশালী কর্তৃত্ব ব্যক্তি থাকে। তারা মনে করে যে দলের ক্ষমতায় যে থাকবে, রাষ্ট্রের মূল ক্ষমতায় সেই থাকবে, যাতে করে সর্বময় ক্ষমতা তার হাতে কুক্ষিগত হয়ে যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য যে ফ্যাসিস্টরা তাদের সমালোচনা কখনো পছন্দ করে না। কেউ যদি তাদের সমালোচনা করে তাহলে শক্ত হাতে তাদেরকে দমন করে। 3 নম্বর বৈশিষ্ট্য গণমাধ্যমের নিয়ন্ত্রণ। কেউ যেন তাদের বিপক্ষে কোনো কথা সমাজে প্রচার করতে না পারে, তাদের বিপরীত কোনো মতবাদ প্রচার করতে না পারে, এজন্য তারা গণমাধ্যমকে, প্রচার মাধ্যমগুলোকে তাদের নিয়ন্ত্রণে রাখত। 4 নম্বর বৈশিষ্ট্য হলো রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেগুলো সরকারের অধীন নয়, বরং জনসাধারণরাই পরিচালনা করে, যেমন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন বিদ্যালয়, খেলাধুলার মাঠ, ঈদগাহ ইত্যাদি। তো ফ্যাসিস্টরা এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও তাদের আয়ত্তের ভিতরে, কর্তৃত্বের ভিতরে নিয়ে আসার চেষ্টা করে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো কর্পোরেট স্বার্থ। অর্থাৎ তারা তাদের দেশের অর্থনীতিকে ধরে রাখার জন্য বিভিন্ন ব্যবসায়ী দলের সাথে তাদের সংযোগ স্থাপন করে। ব্যবসায়ীদের সাথে তারা বড় একটা চুক্তিতে আবদ্ধ হয় যে ব্যবসায়ীরা তাদের সরকারকে রক্ষা করবে আর সরকার ব্যবসায়ীদেরকে সকল সুবিধা দিয়ে দিবে। এটা হলো 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য হলো যে কোনো সমস্যা যদি তৈরি হয়, ফ্যাসিস্টরা নিজের উপরে দোষ কখনোই নেয় না, বরং দোষটা আরেকজনের উপরে চাপিয়ে দেয়। চাপিয়ে দিয়ে যত জুলুম নির্যাতন তার উপরে করে, সে বলির পাঠার মতো এখানে বলি হয়ে যায়, দোষ থাকুক বা না থাকুক। আর ফ্যাসিস্টরা নিজেদেরকে নির্দোষ হিসাবে প্রমাণ করার চেষ্টা করে। 7 নম্বর বৈশিষ্ট্য হলো মানবাধিকার লঙ্ঘন। তারা বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন করে থাকে। 8 নম্বর বৈশিষ্ট্য হলো তারা জাতীয়তাবাদ ক্রমাগত প্রচার করতে থাকে এবং মানুষের মাঝে দেখাতে থাকে যে তারাই হলো দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে। দেশের স্বাধীনতা রক্ষার জন্য তাদের চেষ্টা, তাদের কর্মকাণ্ড সবসময় অব্যাহত আছে, এটা দেখানোর চেষ্টা করে। ফ্যাসিস্টদের 9 নম্বর বৈশিষ্ট্য হলো তারা তরুণ সমাজকে সবসময় বিভিন্ন বিষয় দিয়ে তাদেরকে মাতিয়ে রাখে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমরা সবসময় দেশের খেদমতেই নিয়ে যেতে আছি। তো এই 9টা বৈশিষ্ট্য ফ্যাসিস্টদের আছে। তো আমরা যদি এই ফ্যাসিবাদকে নির্মূল করে ইসলাম যদি কায়েম করতে চাই, অথবা এই ফ্যাসিবাদ নির্মূলে ইসলামের কি কি ভূমিকাগুলো রয়েছে, কি কি কর্মসূচিগুলো রয়েছে, এইগুলো আমাদের জানার দরকার, যাতে করে যে কোনো সময় যদি ফ্যাসিবাদের উত্থান হয় তাহলে আমরা ইসলামের এই কর্মসূচিগুলো দিয়ে ফ্যাসিবাদকে আমরা আটকে দিতে পারবো। ফ্যাসিবাদ দমনে ইসলামের 1 নম্বর কর্মসূচি হলো নেতাকে সম্মান দেখানোর ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা যাবে না।
অনেক সময় দেখা যায় নেতাকে খুব সম্মান দেখানো হয় এবং নেতা এই সম্মান পেয়ে মনে করে যে সকল কর্তৃত্ব মনে হয় আমার হাতে চলে আসছে, সবাই মনে হয় আমার গোলাম হয়ে গেছে। ইসলাম এটাকে অপছন্দ করে। ইসলাম বলে যতটুকু তার সম্মান ততটুকুই দিতে হবে, তার সম্মানের চেয়ে বেশি সম্মান তাকে দেওয়া যাবে না। এই বিষয়ে আবু দাউদ শরীফের একটি হাদিস আছে, عن أبي أمامة رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم متكئا على عصا فقمنا فقال رسول الله صلى الله عليه وسلم لا تقوموا كما يقوم الأعاجم يعظم بعضهم بعضا। যে মিশকাত শরীফের 4700 নম্বর হাদিসে আছে যে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনান কিতাবে হাদিসটা উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার লাঠিতে ভর দিয়ে বের হলেন। তো আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দাঁড়িয়ে গেলাম সম্মানার্থে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এভাবে দাঁড়াবে না, তোমরা সম্মান দেখানোর জন্য এভাবে দাঁড়াবে না, কারণ অনেক অনারবী দেশ রয়েছে, সেখানে একজন তাদের নেতাদেরকে সম্মান দেখানোর জন্য এভাবে সম্মান দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করে দিলেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস মিশকাত শরীফে আছে, আন উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تطروني كما أطرت النصارى ابن مريم। যে ইহুদিরা খ্রিস্টানেরা যেভাবে ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামকে যেভাবে সম্মান করেছে, সম্মান করতে করতে ঈসা আলাইহিস সালামকে খোদার আসনে নিয়ে গেছে, খোদার আসনে সমাসীন করেছে। তো এই বিষয় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে ফাইন্নামা আনা আবদুহু, যে আমি তো আল্লাহর বান্দা, ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলু, তোমরা বলো আল্লাহর গোলাম এবং আল্লাহর রসুল। অত সম্মানে বাড়াবাড়ি করার দরকার নেই, কারণ সম্মানে বাড়াবাড়ি করলে এর পরিণাম খুবই খারাপ হয়। আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত আছে, আন কাইস ইবনে সাদিন রাদিয়াল্লাহু আনহু قال أتيت الحيرة فرأيتهم يسجدون لمرزبان لهم فقلت رسول الله صلى الله عليه وسلم أحق أن يسجد له قال فأتيت النبي صلى الله عليه وسلم فقلت إني أتيت الحيرة فرأيتهم يسجدون لمرزبان لهم فأنت يا رسول الله أحق أن تسجد له قال رسول الله صلى الله عليه وسلم أرأيت لو مررت بقبري أكنت تسجد له قال قلت لا قال فلا تفعلوا لو كنت آمر أحدا أن يسجد لأحد لأمرت النساء أن يسجدن لأزواجهن লিমা জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না মিনাল হক। আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিসের মধ্যে কাইস বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি হিরা নামক এলাকায় গেলাম, সেখানে যে দেখলাম যে সেই এলাকার লোকেরা তাদের জাতির পিতাকে সিজদা করছে। আমি মনে মনে ভাবলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সিজদা পাওয়ার উপযুক্ত আরো বেশি, তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন সিজদা করব না। যখন মদিনায় আসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম, হে আল্লাহ রসুল, যে অমুক এলাকায় গিয়েছিলাম, সেখানে যে দেখলাম যে তারা তাদের জাতির পিতাকে সিজদা করছে, আমরাও আপনাকে সিজদা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমাকে সিজদা করা যাবে না। তুমি বলো দেখি, আমার মারা যাওয়ার পরে যখন তুমি আমার কবরের পাশ দিয়ে যাবে, তখন কি তুমি আমাকে সিজদা করবে? তখন কাইস বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, না, কবরকে তো আমরা সিজদা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষকে সিজদা করা উচিত নয়। যদি কোনো মানুষের সিজদা করার আদেশ করতাম, তাহলে মহিলাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীর সিজদা করে। তাহলে এই 3 হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে নেতাকে তার অবস্থানের চেয়ে বেশি সম্মান দেখানো যাবে না। যদি সম্মান দেখায় তখন সেই নেতা কর্তৃত্ববাদী হয়ে যাবে। তাহলে ফ্যাসিজম দমনে ইসলামের সর্বপ্রথম নীতি হলো নেতা যতটুকু সম্মানের দাবিদার শুধু ততটুকুই সম্মান করব, এর চেয়ে বেশি সম্মান তাকে করা যাবে না, করলেই সমস্যা হবে। ইসলামের ফ্যাসিজম দমনে ইসলামের দ্বিতীয় নীতি হলো যে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। যে কোনো সমস্যা করার সাথে সাথে তাদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। এই বিষয়ে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটি হাদিস বর্ণিত আছে, সহিহ মুসলিমের 4828 নম্বর হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর দায়িত্বশীল হিসাবে তোমাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে যে তুমি কতটুকু তোমার দায়িত্ব পালন করেছো। ফাল আমিরুল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যেই আমির, যেই শাসক মানুষকে শাসন করে, তার শাসন সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে, তাকে জবাবদিহি করতে হবে, সে কিভাবে শাসন করতেছে, কেন অন্যায় অবিচার করতেছে, তাকে জবাব দিতে হবে। ইসলামের শাসন আমলগুলোতে ইতিহাস সাক্ষী, যিনি বীর দর্পে শাসন করে গেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার শাসনের সময় আমরা দেখেছি যে কোনো বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ভাষণ দিলে তার বিপরীত মতামত যদি কেন থাকতো, নবী করিম ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাষণ থামিয়ে দিয়ে জনগণ তাকে প্রশ্ন করত, পুরুষরাও তাকে প্রশ্ন করত, মহিলারাও তাকে প্রশ্ন করত, ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাষণ থামিয়ে দিয়ে প্রশ্ন করত। ইসলাম জবাবদিহিতামূলক একটি সরকার চায়, ইসলাম কোনো ফ্যাসিস্ট সরকার চায় না। তো যখনই জবাবদিহিতা আসবে তখন সরকার ফ্যাসিস্ট হতে পারবে না। আবু দাউদ শরীফের 4346 নম্বর হাদিসের মধ্যেও ফ্যাসিজম দমনের নীতি উল্লেখ করা হয়েছে যে তাকে জবাবদিহি করতে হবে। যদি সরকার জালেম হয়ে যায় তার সামনে হক কথাটা অবশ্যই প্রকাশ করতে হবে। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر أو أمير جائر, যে সর্বোত্তম জিহাদ হলো যে জালেম শাসক বা জালেম আমিরের সামনে হক কথা প্রকাশ করা। তাহলে ফ্যাসিজম দমনের দ্বিতীয় মূলনীতি হলো জবাবদিহিতামূলক সরকার হতে হবে। যে কোনো কাজ করবে জনগণের সামনে তার জবাবদিহি করতে হবে। ফ্যাসিজম দমনে ইসলামের তৃতীয় নীতি হলো সরকার যে কোনো পদক্ষেপ নেবে তাকে পরামর্শ সাপেক্ষে পদক্ষেপ নিতে হবে এবং পদক্ষেপটা জনস্বার্থে হতে হবে, জনগণের সাথে ভালো আচরণমূলক হতে হবে। এ বিষয়ে সূরা আলে ইমরানের 159, 60 এবং 61 নম্বর আয়াতে সুন্দরভাবে বর্ণনা করা আছে, ফাবিমা রাহমাতিল মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য দয়াবান হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আর আপনি যদি কঠোর হতেন, আপনার অন্তর যদি কঠোর হয়ে যেত তাহলে আপনার আশপাশ থেকে সাহাবায়ে কেরাম ছিটকে পড়তো, আপনার পাশে থাকার মতো পরিস্থিতি থাকতো না। ফাআফু আনহুম, হে নবী আপনি আপনার সাহাবাদেরকে ক্ষমা করে দিন, যাদের কোনো আচরণে আপনার খারাপ লেগেছে, খারাপ লাগতে পারে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, ক্ষমা করেই ক্ষান্ত হবেন না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করুন। ওয়াশাবিরহুম ফিল আমর, তাদের সাথে আপনি পরামর্শ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যিনি সকল জ্ঞানের আধার ছিলেন, তাকে অতীতের ভবিষ্যতের সকল ইলম যাকে দেওয়া হয়েছিল, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাসকের স্থানে বসলেন, আল্লাহ তাআলা তাকে বলে দিলেন ওয়াশাবিরহুম ফিল আমর, যে সাহাবায়ে কেরামের সাথে আপনি পরামর্শ করুন। নিজের জ্ঞানের উপরে যে বেশি আস্থা রাখে তার পরিচালনা সুন্দর হয় না। এজন্য আল্লাহ তাআলা নবীকে বলে দিলেন যে ওয়াশাবিরহুম ফিল আমর, সাহাবায়ে কেরামের সাথে আপনি পরামর্শ করুন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি দৃঢ় ইচ্ছা করবেন আল্লাহর উপরে ভরসা করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে পছন্দ করেন। এটা হলো সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াত। এর পরের আয়াতে আল্লাহ বলেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে বিজয় করেন তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ওয়া ইয়াখযুলকুম, আর আল্লাহ যদি তোমাদেরকে লাঞ্ছিত করেন ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দি, আল্লাহর পরে আর তোমাদেরকে কে সাহায্য করবে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আল্লাহর উপরই ভরসাকারীদের ভরসা করা উচিত। এরপরের আয়াত 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা, কোন নবীর জন্য উচিত নয় গনিমতের মালে চুরি করা, রাষ্ট্রীয় সম্পদে চুরি করা, এটা কোন নবীর বৈশিষ্ট্য নয়। ওয়ামান ইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে চুরি করবে, লুটপাট করবে রাষ্ট্রীয় সম্পদে, সে কিয়ামতের দিন এই চুরির সম্পদ নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। পরবর্তী সকল মানুষ দেখবে এই রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছিল,
রাষ্ট্রীয় সম্পদে হানা দিয়েছিল, রাষ্ট্রীয় সম্পদ যথেচ্ছা ব্যবহার করেছিল, সবাই তাকে দেখবে। এই লজ্জায় সে মুখ কোথায় লুকাবে? লজ্জায় মুখ লুকানোর তো সেদিন কোনো জায়গা থাকবে না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কিয়ামতের দিন মানুষ যা দুনিয়াতে অর্জন করেছে সকল শাস্তি তাকে দেওয়া হবে, কিন্তু তার উপর কোনো জুলুম করা হবে না। তো এই আয়াতগুলো দ্বারা আমরা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের কি নিয়ম হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এই বিষয়গুলো আমরা জানতে পারলাম। তাহলে একজন প্রশাসক যত জ্ঞানী হোক, তাকে অন্যের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নিতে হবে, নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। ইসলামের এটা হলো তৃতীয় পদক্ষেপ, তৃতীয় কর্মসূচি। ফ্যাসিবাদ দমনে ইসলামের চতুর্থ কর্মসূচি হলো যে একজন আরেকজনকে সহযোগিতা করবে, এটা ন্যায়ের ভিত্তিতে হতে হবে। অন্যায়ের জন্য, রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, নিজের ব্যবসা বাণিজ্যের জন্য বা নিজের ভালো পথ ধরে রাখার জন্য অন্যায় সহযোগিতা করা, এটা ইসলাম সব সময় বাধা দেয়, সব সময় নিষেধ করে। এই বিষয়ে সূরা মাঈদার 2 নম্বর আয়াতের একটা অংশ উল্লেখ করা হচ্ছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা সৎ ও ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো, অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, এই সহযোগিতা করার সময়, অন্যায় সমর্থন সহযোগিতা করার সময় ভয় করবে কাকে? আল্লাহকে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা কঠিন শাস্তি দানকারী। ওই কঠিন শাস্তির ভয় হলেও বর্তমান সামান্য স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, অন্যায় সহযোগিতা করা যাবে না। তাহলে ফ্যাসিজম দমনের 4 নম্বর নীতি উল্লেখ করা হলো যে কোনো অন্যায়ের সহযোগী হওয়া যাবে না। আমি সরকারের যে পর্যায়ে হই, আমি পুলিশ হই, আমি আর্মি হই, আমি বিচারক হই, আমি সাধারণ যে কোনো ধরনের নেতা হই, আমি ব্যবসায়ী হই, যে স্তরে থাকি আর না থাকি, আমাকে এই অন্যায়ের সহযোগিতা করা যাবে না। ফ্যাসিজম দমনে ইসলামের 6 নম্বর নীতি হলো জাতীয়তাবাদকে ভেঙে দিতে হবে এবং ইসলামী ভ্রাতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে। জাতীয়তাবাদ কত খারাপ জিনিস! যারা ফ্যাসিজম তারা জাতীয়তাবাদ প্রচার করে, বলে আমরা দেশের জন্য অমুক অমুক কাজ করতেছি, আমরা জাতি রক্ষার জন্য অমুক অমুক পদক্ষেপ নিচ্ছি। সব পদক্ষেপ মনে হয় তারা দেশের জন্যই নেয়, অথচ সব পদক্ষেপ তারা দেশের জন্য না নিয়ে নিজের পকেটের জন্য আর নিজের আখের গোছানোর জন্যই চেষ্টা করে। এজন্য ইসলাম এই জাতীয়তাবাদকে ভেঙে দিয়েছে। ইসলাম বলে এই যে ভৌগোলিক যেই জাতীয়তাবাদ, যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ, ভারতীয়রা ভারতীয় জাতীয়তাবাদ, আরবিরা আরবি জাতীয়তাবাদ, মিশরীরা মিশরী জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদকে ইসলাম ভেঙে দিয়েছে। ইসলাম বলে সারা পৃথিবীর সকল মুসলমান পরস্পরে ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিম পরস্পরে হলো ভাই। এই বিষয়ে কোরআনে কারিমের মধ্যে উল্লেখ হয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা ভাই ভাইয়ের মাঝে সম্পর্ক ঠিক রাখো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি দয়া করা হবে। আর আমরা ইসলামী ভ্রাতৃত্বকে যদি ছিন্ন করে দেই, সে তো ফিলিস্তিনি ভাই, সেখানে সে নির্যাতিত হচ্ছে, আমাদের কিছু করার নাই। সে তো আরাকানি ভাই, সে তো মিয়ানমারের একজন, সে নির্যাতিত হচ্ছে, আমার তো এখানে কোনো কিছু করার নেই। আচ্ছা, বাংলাদেশে যদি বাংলাদেশি কোনো মানুষের উপর আক্রমণ হতো, বাংলাদেশিরা যুদ্ধে লিপ্ত হতো কি না? অবশ্যই লিপ্ত হতো। বাংলাদেশের কোনো অংশে যদি এমন আক্রমণ হতো, বাংলাদেশিরা কি ঘরে বসে থাকতো? বসে থাকতো না। মুসলিমরা কি বসে থাকতো? বসে থাকতো না। তাহলে আমার ভাইয়ের উপরে নির্যাতন করা হচ্ছে, লাখ লাখ মানুষকে, ফিলিস্তিনে আজ 11 মাস যাবৎ নির্যাতন চলতেছে, 40,000-এর উপরে মানুষকে হত্যা করে দেওয়া হয়েছে, গণহত্যা চলতেছে সেখানে, আর সারা পৃথিবী নীরব। আমেরিকা আজ ফিলিস্তিনের মুসলমানদের উপরে মামলা দিচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করতেছে। ফিলিস্তিনি নেতাদের উপর তাদের মামলা, অথচ ইসরায়েলি নেতাদের উপর তাদের কোনো মামলা নেই। এজন্য ইসলাম এ ধরনের জাতীয়তাবাদে বিশ্বাসী নয়। ইসলাম বিশ্বাস করে সারা পৃথিবীর মুসলিম যে যেখানেই থাকুক সবাই হলো ভাই ভাই। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে এই বিষয়গুলো। সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, মুমিনরা যেন কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ না করে।
নিজেদের অভিভাবক হিসাবে গ্রহণ না করে, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে। অনেক মুসলিম শাসককে দেখা যায় যে কোনো মুসলমান তাদের বন্ধু নয়, কোনো মুসলমান তাদের অভিভাবক নয়, তাদের বন্ধু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র, তাদের বন্ধু রাষ্ট্র ইহুদি রাষ্ট্র, তাদের বন্ধু রাষ্ট্র হলো খ্রিস্টান রাষ্ট্র, তাদের বন্ধু রাষ্ট্র কোনো মুসলিম রাষ্ট্র নয়। তা আল্লাহ তাআলা কি বলেন, লা ইয়াত্তাখিদুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোনো মুমিনরা যেন মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে যেন বন্ধু এবং অভিভাবক হিসাবে গ্রহণ না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, যে এটা করবে সে আল্লাহর কোনো দায়িত্বে থাকবে না, আল্লাহ তাকে দেখাশোনা করবেন না। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতা, কিন্তু যদি কোনো সময় কোনো একটা কৌশলের কারণে হয়, অন্তরের হৃদ্যতা, অন্তরের ভালোবাসা তাদের সাথে থাকবে না, কিন্তু কৌশলের কারণে যদি স্বাভাবিক সম্পর্ক রাখতে হয়, তো আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দেবেন। ওয়ায়ুহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে তোমাদেরকে ভীতি প্রদর্শন করছেন যে আল্লাহর বিষয়কে তোমরা হালকা করে দেখো না। যদি আল্লাহর সাথে মহাব্বত, আল্লাহর দ্বীনের ভালোবাসাতে তোমরা হালকা করে দেখো, তাহলে তোমাদের আখিরাত শেষ হয়ে যাবে। সূরা ফাতিহা 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, যে মুহাম্মদ তিনি হলেন আল্লাহর রাসূল, আর তার সাথে যারা আছে সে সকল সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি ছিল, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিপক্ষে খুবই কঠোর, রুহামাউ বাইনাহুম, মুমিনরা পরস্পরে খুবই দয়ার্দ, খুবই স্নেহশীল, খুবই ভালোবাসাময়, দয়াময়। আর আমরা অনেক শাসককে দেখেছি যারা মুসলিমদের উপরে দমন, নির্যাতন, নিপীড়ন, গণহত্যা চালিয়েছে, কিন্তু কাফেরদের সাথে তাদের খুবই ভালো সম্পর্ক। ইসলাম এগুলো কখনো সমর্থন করে না। তো ফ্যাসিজম দমনে এই জাতীয়তাবাদকে আমাদের ভেঙে দিতে হবে, ইসলামী ভ্রাতৃত্ব আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই বিষয়ে কিছু আয়াত পেশ করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করি। আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال ليس منا من دعا إلى عصبية وليس منا من قاتل على عصبية وليس منا من مات على عصبية। জাতীয়তাবাদ কত খারাপ জিনিস, এই বিষয়ে আবু দাউদ শরীফের 5123 নম্বর হাদিসের ভিতরে জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের দলভুক্ত নয় যে জাতীয়তাবাদের দিকে ডাকে, আমাদের দলভুক্ত নয় যে জাতীয়তাবাদের জন্য লড়াই করে, আমাদের দলভুক্ত নয় যে জাতীয়তাবাদের জন্য লড়াই করতে করতে মারা যায়। আমাদের 71 সালের যে স্বাধীনতার ইতিহাস, এই ইতিহাসে তারা তো জাতীয়তাবাদের জন্য লড়েননি। যদি কোনো ব্যক্তি জাতীয়তাবাদের জন্য লড়ে থাকে তাহলে সে শহীদ হবে না। আমরা বলি 71 সালে যারা লড়েছেন এরা হলো মাজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে লড়েছেন। মাজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে লড়ার হাদিস অনেক রয়েছে। মুসলিম শরীফে স্পষ্ট হাদিস রয়েছে, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, যাকে তার মাল রক্ষা করার জন্য হত্যা করা হয়েছে। একজন তার মাল নিতে এসেছে, সে বলল আমি মাল দিব না, পরস্পরের লড়াই লেগে গেল, যার মাল নিতে এসেছে মাজলুম সে মারা গেল এই যুদ্ধে, তাহলে সে শহীদ হয়ে যাবে। ওমান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শাহীদুন, একজন আক্রমণকারী সে আপনার কোনো মাহরামের উপরে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন, আত্মীয় স্বজনের উপর আক্রমণ করতে এসেছে, তাদের ইজ্জত হানি করতে এসেছে, এই ক্ষেত্রে আপনি যদি লড়াই করেন, আপনি মারাও যান, আপনি শহীদ হবেন। সেই হিসাবে 71 সালে যারা জালেমের বিপক্ষে, মাজলুমের পক্ষে যুদ্ধে নেমেছিল আমরা তাদেরকে শহীদ বলি। কিন্তু জাতীয়তাবাদের জন্য যারা লড়াই করেছে, হাদিসের মধ্যে স্পষ্ট আসলো তারা শহীদ হবে না। এ বিষয়ে মুসলিম শরীফের 4898 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা তাহতা রায়াতিন উম্মিয়াতিন ইয়াদউ আসাবিয়াতান আও ইয়ানসুরু আসাবিয়াতান ফাকাতলুহু ফাকিদাতান জাহিলিয়াতান, যে ব্যক্তি কোনো জাতীয়তাবাদের পতাকার নিচে দাঁড়িয়ে লড়াই করলো এবং মারা গেল, তাহলে সে জাহিলি যুগের মারা গেল, সে ইসলামী যুগের শহীদ সে কখনো হতে পারবে না। তিরমিজি শরীফের 5118 নম্বর একটা সুন্দর হাদিস বর্ণিত আছে যে জাতীয়তাবাদের জন্য লড়াই যারা করে তাদের পরিস্থিতিটা কি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ক্বাদ আযহাবা আনকুম উব্বিয়াতাল জাহিলিয়া, আল্লাহ তাআলা তোমাদের থেকে জাহিলি যুগের যে দুষ্কৃতি, জাহিলি যুগের যে অন্ধকার, এটা দূর করে নিয়েছেন। ফাখাররাহা বিল আবাই মুমিনুন তাকিয়ুন ওয়া ফাজিরুন শাকিয়ুন ফাআনতুম বানু আদম ওয়া আদম মিন তুরাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন যে তোমরা তো আদম আলাইহিস সালামের সন্তান, আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তাহলে তোমরা তো সবাই সমান, সবাই নবীদের সন্তান, কারো সম্মান বেশি কারো সম্মান কম, এটা কখনো হতে পারে না। এই হাদিসের শেষে এসে বলেন যে আউ লা ইয়াকুনান্না আহওয়ানু আলাল্লাহি মিনাল জুলান আল্লাতী তাদফাউ বিআনফিহা নাতিন, যারা জাতীয়তাবাদের জন্য লড়াই করে তাদের পরিস্থিতি কেমন হবে? ওই গবরে পোকার মতো, যে গবরের মধ্যে থেকে তার মাথা দ্বারা গবর ঠেলতেছে, কুফুরির মধ্যে থেকে কুফুরি মাথা দিয়ে ঠেলতেছে। এটাই হলো গণতন্ত্র। গণতন্ত্র বিষয়ে আরেকটা মারাত্মক হাদিস মিশকাত শরীফের মধ্যে রয়েছে, মান দাআ ইলা আসাবিয়াতিন ফাকান্নামা আদ্দা আলা আনমি আবি, যে ব্যক্তি গণতন্ত্রের জন্য লড়াই করলো সে যেন তার বাবার লজ্জাস্থানে কামড়ে ধরে আছে। সুতরাং এই গণতন্ত্র, এই জাতীয়তাবাদের জন্য লড়াই করা যাবে না, বরং যদি লড়াই করতে হয় তাহলে ইসলামের শান্তির জন্য লড়াই করতে হবে। গণতন্ত্রের মাধ্যমে ফ্যাসিজম এসেছে, অতীতে যত ফ্যাসিবাদ এসেছে, যত স্বৈর শাসক এসেছে, 200 বছর যাবৎ অধিকাংশ স্বৈর শাসক এই গণতন্ত্রের মাধ্যমে এসেছে। তো আমরা ইসলামের এই নীতিগুলো যদি সামনে রাখি তাহলে কখনো ফ্যাসিজম আসতে পারবে না। ইসলামের এই 6টা নীতি দেওয়া হয়েছে, এই 6টা নীতি আমাদের সামনে রাখতে হবে। 1 নম্বর নীতি হলো নেতাকে সম্মান দেখানোর ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা যাবে না। 2 নম্বর হলো সকল দায়িত্বশীলকে জবাবদিহির আওতায় আনতে হবে, কোনো অপরাধ করলে সাথে সাথে তাকে প্রতিহত করতে হবে। 3 নম্বর হলো শাসককে পরামর্শ সাপেক্ষে কাজ করতে হবে এবং হৃদ্যতাপূর্ণ আচরণ করতে হবে। 4 নম্বর হলো পরস্পরের সহযোগিতা, এটা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে হবে। 5 নম্বর হলো ন্যায় বিচার এবং সত্যের পক্ষে, জালিমের বিপক্ষে জনগণের মাঝে চেতনা তৈরি করতে হবে। আর 6 নম্বর হলো জাতীয়তাবাদের ধারণা মুছে দিয়ে ইসলামী ভ্রাতৃত্ব তৈরি করতে হবে। এই বিষয়গুলো যদি আমরা সামনে রাখি ফ্যাসিজম কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সর্বশেষ একটি আয়াত বলে আমি আমার আলোচনা শেষ করছি। সূরাতুস সাজদার 22 নম্বর আয়াত, 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যারা ফ্যাসিবাদ, যারা স্বৈর শাসক, তাদেরকে সতর্ক করা হয়, কিন্তু তারা সতর্ক হয় না। অল্পতে যদি সতর্ক হয়ে যায় তাহলে তো ভালো, কিন্তু অল্পতে সতর্ক না হয়ে তারা ব্যাপক খারাপের দিকে চলে যায়। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ, যে আমি তাদেরকে সামান্য শাস্তি দেই বড় শাস্তি দেওয়ার আগে, যাতে করে তারা এই খারাপি থেকে ফিরে আসে, কিন্তু তারা তো ফিরে আসে না। এরপরের আয়াতে বলেন ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা, ওই ব্যক্তি থেকে জালেম, অধিক জালেম আর কে, যাকে তার প্রভুর আয়াত দিয়ে তাকে সতর্ক করা হয়েছে, তাকে নসিহত করা হয়েছে, সুম্মা আরাদা আনহা, এরপরে সেই নসিহত থেকে বিমুখ হয়ে গেছে। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ রাব্বুল আলামিন মজবুত সহকারে বলেন যে যারা অপরাধী আমরা তাদের থেকে অবশ্যই এই শাস্তি দিবই, তাদেরকে অবশ্যই ধরপাকড়ের আওতায় আনবো। তো আল্লাহ রাব্বুল আলামিন এ সকল আয়াত এবং হাদিসের উপরে আমাদের সবাইকে জেনে এবং বুঝে আমল করার তৌফিক দান করুন।